ব্রিটিশ এমপি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক তিনি এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, বাংলাদেশের সরকার এবং দুদক এই দুই জায়গায় উকিল নোটিশ পাঠালেন। এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য উকিল নোটিশ পাঠালেন। সেই উকিল নোটিশের বাস্তবতা কি বলছে, কি তিনি লিখলেন, কেন হঠাৎ করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হলো, কেন দুদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হলো, তার বিরুদ্ধে দুদক এবং প্রধান উপদেষ্টা যে সকল কথা বলেছেন তাতে কি তিনি ক্ষিপ্ত, এমনটাই সেই চিঠিতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে আগামী 30 জুনের মধ্যে এই উকিল নোটিশের জবাব না দিলে টিউলিপ সিদ্দিকের পক্ষ থেকে আইনজীবীরা মেনে নেবেন এবং ধরেই নেবেন যে বাংলাদেশ সরকারের কাছে টিউলিপ সিদ্দিকী বিষয়ে কোনো অভিযোগের আর বাস্তবতা নেই, এটা ফয়সালা হয়ে গেছে। কি বলছেন টিউলিপ সিদ্দিকী? বাংলাদেশ সরকার কেন, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান কেন বিদেশি কোনো এমপির কাছ থেকে উকিল নোটিশ পাবে? ব্রিটিশ এমপি শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক তিনি উকিল নোটিশ পাঠিয়েছেন প্রফেসর ইউনূস এবং দুদকের কাছে। বিডি নিউজ 24 তার উকিল নোটিশের চিঠি সহ একটি বড় প্রতিবেদন করেছে। আপনারা 3 পৃষ্ঠার সেই চিঠিটা দেখে নিতে পারেন। সাথে বিডি নিউজ 24-এর যে হেডিং, ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টায় ইউনূস ও দুদক, এমন অভিযোগে টিউলিপ সিদ্দিকী উকিল নোটিশ পাঠিয়েছেন, সেই শিরোনামটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ও দুর্নীতি দমন কমিশন দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করেছেন বলে অভিযোগ যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের। সোমবার ইউনূস এবং দুদক বরাবর এক উকিল নোটিশে তিনি এমন কথা বলেছেন, তার সুনাম ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য, এমন অভিযোগ করেছেন। সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা, বিশেষ করে তার নির্বাচনী এলাকা, তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এমন কথা বলা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএলপির মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন টিউলিপ, যেখানে আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাও করেছেন। এর আগে একাধিকবার চিঠি দিয়েও কোনো উত্তর পাননি টিউলিপ, এই কারণে সেই অভিযোগটাও এখানে দেয়া হয়েছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক। কোনো মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপের নামও রয়েছে। এসব মামলার বিষয়ে দুদক এবং টিউলিপের মধ্যে শুরু থেকেই চিঠি চালাচালি চলছে। তবে টিউলিপের অভিযোগ, মোহাম্মদ ইউনূস বা দুদক এখন পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি। সবশেষ উকিল নোটিশে টিউলিপ বলেছেন 18 মার্চ ও 15 এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয়। এরপর 4 জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ইউনূসকে। নোটিশের স্টিফেনসন হারউড বলেছে, এখনও আমরা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পাইনি। আমরা চিঠিতে স্পষ্ট বলেছি, টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার, যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুদক। আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য। সেখানে এই চিঠিটা দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে গত 9 জুন 4 দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। সেই সফরে সাক্ষাৎ চেয়েছিলেন টিউলিপ, কিন্তু সাক্ষাৎ দেয়া হয়নি। চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে তিনি ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টার দপ্তর সেই চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও সেই চিঠির আবেদনে সাড়া দেয়া হয়নি। উকিল নোটিশে ইউনূসের সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করা হয়। ইউনূসের লন্ডন সফরের কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছিলেন। তিনি দুদকের অভিযোগের বিষয়ে ইউনূসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনকভাবে টিউলিপের সেই প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ইউনূস তুলে ধরেছেন, তার সমালোচনা করেছেন স্টিফেনসন হারউড। নোটিশে বলা হয়, বিবিসি রেডিওর সাক্ষাৎকারে ইউনূসের কাছে সুনির্দিষ্ট 2টি বিষয় জানতে চাওয়া হয়েছিল। প্রথমত, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা। দ্বিতীয়ত, টিউলিপের সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি কেন। এই বিষয়ে প্রধান উপদেষ্টা অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি সেটিতে হস্তক্ষেপ করতে চাননি।
স্টিফেনসন হারুড মনে করে টিউলিপের সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার দুটি কারণ থাকতে পারে। প্রথমত, টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা। দ্বিতীয় কারণ তুলে ধরতে গিয়ে অধ্যাপক ইউনূসের একাধিক সাক্ষাৎকারে উদ্ধৃত করা হয়েছে, যেগুলোতে তিনি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলেছিলেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ব্যাপারটা আইনি, ব্যাপারটা দুদকের, ব্যাপারটা আদালতের। এভাবে টিউলিপের সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা এড়িয়ে গেলেও প্রফেসর ইউনূস একাধিক সাক্ষাৎকারে নিজে মুখে টিউলিপের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন। সুতরাং সেটা আর ব্যাপারটা দুদকের কিংবা ব্যাপারটা আদালতের এই পর্যায়ে থাকে না, ব্যাপারটা হয়ে যায় তার নিজের, যেহেতু অভিযোগটা তিনি নিজেই করছেন। এই কথা আইনজীবীদের পক্ষ থেকে, আইনি প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে উকিল নোটিসে আরও বলা হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যুক্তরাজ্যের নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সঠিকভাবে তথ্য যাচাই করবেন। তার এটাও মাথায় রাখা উচিত ছিল দুদকের পক্ষ থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে, তখন টিউলিপকে নিয়ে প্রকাশ্য সমালোচনা করাটা উচিত নয়। এমন আরও অনেক কথা বলা হয়েছে। মোদ্দা কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টিউলিপের বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলো মিথ্যা, যেগুলোর কোনো বাস্তবতা দুদক কিংবা সরকারের পক্ষ থেকে দেখাতে তারা ব্যর্থ হয়েছে। একাধিক চিঠির তাই তারা জবাব দেয়নি। প্রফেসর ইউনূস টিউলিপের সঙ্গে যুক্তরাজ্যে সফরে গিয়ে দেখা করেননি এবং এই চিঠির, এই উকিল নোটিশের জবাব যদি 30শে জুনের মধ্যে না দেয়া হয়, তাহলে টিউলিপ সিদ্দিক ধরে নেবেন যে বাংলাদেশ সরকার এবং দুদকের টিউলিপ সিদ্দিক বিষয়ে আর কোনো ব্যাপার বাকি নেই, ব্যাপারটা সমাধান হয়ে গেছে। যেহেতু তারা কথা বলতে চাইছে না, সেহেতু তাদের এই ব্যাপারে আর কোনো অভিযোগ নেই, এমনটা ধরে নেওয়া হবে। এই যে উকিল নোটিশ এবং বাংলাদেশের কোনো সরকার প্রধান এই প্রথম বোধহয় বিদেশি কারো কাছ থেকে উকিল নোটিশ পেলেন। এটা বাংলাদেশের জন্য চরম বিব্রতকর একটা ব্যাপার। সেই বিব্রতকর পরিস্থিতি এখন প্রফেসর ইউনূস কিংবা প্রফেসর ইউনূসের সরকার কিভাবে সামলাবে সেটাই এখন বড় বিষয়। আবার এই আলোচনাও হতে পারে টিউলিপ সিদ্দিক যেহেতু শেখ হাসিনার ভাগ্নি, সেহেতু প্রফেসর ইউনূস সরকারকে বিব্রত করার জন্যই এই ধরনের উকিল নোটিশ হয়তো পাঠিয়েছেন। যেটাই হোক, যদি টিউলিপ সিদ্দিক দোষী হয় তাহলে সেই দোষগুলো জনসম্মুখে নিয়ে আসা উচিত প্রমাণ সহকারে, আর যদি নির্দোষ হয় তাহলে স্পষ্ট বলে দেওয়া উচিত যে তদন্তে তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।